Hey guys, welcome back to Invest Educate. এই দুনিয়ার সবচেয়ে ধনী ইনভেস্টর ওয়ারেন বাফেট বলে, if calculus and algebra was required for investing, I would have to go back delivering newspapers. স্টক মার্কেট দূর থেকে অনেক কমপ্লিকেটেড লাগলেও কাছ থেকে ততটা কমপ্লিকেটেড না। আর যারা এই স্টক মার্কেটকে ভয় করে তাদের ভয় করার কোনো দরকার নেই, কারণ এই ভিডিও শেষে আপনি সেটা নিজেই রিয়েলাইজ করতে পারবেন এবং আপনার সব ভয় চলে যাবে। আপনার যদি সিরিয়াসলি ইনভেস্টিং করার প্রয়োজন হয় এবং ইনভেস্টিংয়ের মাধ্যমে আপনি যদি ওয়েলথ ক্রিয়েট করতে চান, তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। কারণ আমি এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি কিভাবে আপনি সঠিকভাবে ইনভেস্টিংয়ের জার্নি শুরু করতে পারেন এবং মার্কেট ভ্যালু অনুযায়ী কিভাবে স্টক পিক করবেন এবং কনফিডেন্টলি আপনার স্টক ইনভেস্টিং কিভাবে করবেন ওয়েলথ ক্রিয়েশনের জন্য। আর এইসব বিষয়গুলো আমরা আজকে সিম্পল ল্যাঙ্গুয়েজে জানার চেষ্টা করব। এই চ্যানেলের মাধ্যমে আমি সর্বদা নলেজ, মোটিভেশন এবং ডিরেকশন দেওয়ার চেষ্টা করি, যাতে আপনি সহজেই এবং তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারেন। কারণ আমি জানি যে কোনো ফিল্ডের সর্বপ্রথম স্টেপটি অনেক ডিফিকাল্ট হয়ে থাকে, আর এই বিষয়টি আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য সহজ করার চেষ্টা করব, যে আপনি আপনার ইনভেস্টিংয়ের প্রথম স্টেপটি কীভাবে সহজে পার করবেন। আবার অনেকে বলে থাকে ইনভেস্টিং সবার জন্য না, আর আমি বলে থাকি ইনভেস্টিং সবার জন্য এবং ইনভেস্টিং সবারই করা দরকার। কারণ আমাদের সবারই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা দরকার। কারণ আমরা কখনোই 40 কিংবা 50 বছরে গিয়ে 20 বছরের মতো কাজ করতে পারবো না। তাই আমাদের ফিউচার ইনভেস্টিং করা প্রয়োজন। If you don't find a way to make money while you sleep, you will have to work until you die. এর মানে ইনভেস্টিংয়েই একমাত্র উপায় যে আপনি ঘুমালেও আপনার এখান থেকে টাকা আসতে থাকবে। তাই চয়েস শুধু আপনার, যে বুড়ো বয়সেই কি আপনার কাজ করা দরকার, কিংবা আপনার সন্তানদের উপর ডিপেন্ডেবল হওয়া দরকার, নাকি আপনার নিজের ইনভেস্টিংয়ের টাকা দিয়ে জলদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা দরকার। তাই আর সময় নষ্ট না করে আলোচনায় চলে আসি। ইনভেস্টিং শুরু করার আগে প্রথমে আমাদের একটি ব্রোকারেজ অ্যাকাউন্ট প্রয়োজন, যাকে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট বলে থাকি। আর আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, অনেক নতুন ইনভেস্টররা একটি ব্রোকার অ্যাকাউন্ট বের করার জন্য মাসের পর মাস রিসার্চ করে থাকে, কিন্তু কোনো কোম্পানিতে ইনভেস্ট করার সময় মাত্র একদিনে ইনভেস্ট করে দেয়। আর আমার মতে একজন ইনভেস্টরকে এর অপোজিট করা দরকার। কারণ একটি খারাপ ব্রোকারের সাথে থেকে আপনার যতটা লস হবে, তার থেকে কয়েক গুণ বেশি লস হবে কোনো খারাপ কোম্পানিতে ইনভেস্ট করার মাধ্যমে। আর আমার মতে ইনভেস্টিংয়ের শুরুতে আপনি একটি ডিসকাউন্টেড ব্রোকার বেছে নিন, কারণ ডিসকাউন্টেড ব্রোকার আপনার কাছ থেকে অল্প পরিমাণে চার্জ করবে। আর আমার হিসাবে আপনি যদি নতুন ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে আপনি একটি ব্রোকারেজ অ্যাকাউন্টে রিসার্চ করে সময় নষ্ট না করে আপনি একটি ভালো কোম্পানি রিসার্চ করুন, যেখানে আপনি ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার জন্য একটি ভালো কোম্পানি কীভাবে খুঁজে বের করবেন সে সম্পর্কে আগের ভিডিওগুলোতে আমি ডিটেলসে আলোচনা করেছি। তাই আপনি আগের ভিডিওগুলো দেখে নেবেন এবং কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয়, তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানান, যাতে করে আপনাদের সমস্যাগুলো আমি সামনের ভিডিওগুলোতে আলোচনা করতে পারি। যখন আপনি একটি ব্রোকারেজ অ্যাকাউন্ট খুলে ফেলবেন, তখন আপনার ডিসাইড করা দরকার আপনি এখানে ট্রেডিং করবেন নাকি ইনভেস্ট করবেন। কারণ যখন কোনো মানুষ রিয়েল এস্টেটের প্রপার্টি কিনে থাকে এবং সেটাকে লং টার্মের জন্য হোল্ড করার প্ল্যান করে, তখন কিন্তু সে রিয়েল এস্টেটের ব্রোকারকে কল করে কখনোই বলবে না যে সে প্রপার্টির প্রাইস কত। সে তার প্যাসিভ ইনকামের দিকে চিন্তা করবে। কারণ আপনি যখন ট্রেডিং করবেন, তখন আপনি কোনো স্টক কেনার আগে সেটা বিক্রি করার কথাই চিন্তা করবেন। আর আপনি যখন অ্যাকচুয়াল ইনভেস্টিং করবেন, তখন আপনি সেটা বিক্রি করার কোনো চিন্তা করবেন না। অ্যাকচুয়ালি ইনভেস্টিং নিয়ে মানুষজন বাই অ্যান্ড হোল্ড নিয়ে চিন্তা করে এবং ট্রেডিংয়ে সর্বদা বাই অ্যান্ড সেলের চিন্তা করে। আর এই জন্য রিয়েল এস্টেটে লং টার্মে ওয়েলথ ক্রিয়েট হয়, তাই আমরা সেটা লং টার্মের জন্য চিন্তা করে থাকি। এর উপর আমি একটি ডিটেলসে ভিডিও তৈরি করেছি, আপনি সেটা অবশ্যই দেখে নেবেন এবং তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। যাই হোক, আপনি এখন ডিসাইড করে নিয়েছেন যে আপনি ইনভেস্টিং করবেন। আর ইনভেস্টিং শুরু করার জন্য আমি এখন আপনাদের সঠিক অ্যাডভাইসগুলো দিচ্ছি। আর সর্বপ্রথম অ্যাডভাইস হচ্ছে, আপনাকে প্রথমে মাত্র একটি কোম্পানির স্টক বেছে নিতে হবে বা একটি কোম্পানিতে ইনভেস্ট করতে হবে। কারণ আপনি যখন 1000 টাকা ইনভেস্ট করবেন, আপনার যদি সেই অ্যামাউন্টেই ডাইভার্সিফাই করার ইচ্ছা করে, এর মানে আপনি শুরুতে স্পেকুলেশনের চক্করে পড়ে গিয়েছেন। আর বিগিনার ইনভেস্টররা সর্বপ্রথম এটাই ভুল করে যে তারা একসাথে অনেকগুলো কোম্পানির স্টক কেনে। আর তারা স্টক মার্কেটকে একটি লটারির টিকিট মনে করে, কারণ তারা কেবল মার্কেটে এসেছে এবং মার্কেট নলেজ সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নেই। তাই তারা একটি স্টককে একটি লটারির টিকিট মনে করে। তারা ভাবে একটি হোক একটা তো কপালে জুটবেই। তাই আমরা কখনোই স্টক মার্কেটকে লটারির সাথে তুলনা করব না, কারণ স্টক মার্কেট থেকে আমাদের অ্যাকচুয়ালি ওয়েলথ ক্রিয়েট করা দরকার। এবং অনেক ইনভেস্টররা ধনী ইনভেস্টরদের ইনভেস্টিং স্ট্র্যাটেজি কপি করে থাকে। আর আমি মনে করি একজন নতুন ইনভেস্টর হিসেবে আপনার এটি কখনোই করা উচিত নয়, কারণ বড় ইনভেস্টররা অনেক রিসার্চ করে এবং একটি ভালো কোম্পানি বের করে এবং সেখানে মোটা অঙ্কের একটি অ্যামাউন্ট ইনভেস্ট করে। আর আপনার যদি সে কোম্পানিগুলো কপি করার প্রয়োজন হয়, তাহলে আপনি কপি করতে পারেন, তবে অবশ্যই বুঝে শুনে সে কোম্পানিগুলোতে ইনভেস্ট করবেন। যেমন তাদের প্রতিটি স্টক কত টাকায় কেনা উচিত এবং প্রতিটি স্টক আপনাকে কতগুলো রিটার্ন দিবে এবং সেই কোম্পানিতে ইনভেস্ট করলে আপনার কতটা সময় পর্যন্ত ইনভেস্ট করা প্রয়োজন, এ ধরনের বিষয়গুলো।
আর আমার এখানে দ্বিতীয় অ্যাডভাইস হচ্ছে, আপনি যখন একটি কোম্পানিতে ইনভেস্ট করবেন, সে কোম্পানি সম্পর্কে আপনার পুরোপুরি ধারণা থাকতে হবে। যেমন সে কোম্পানি কিভাবে আয় করে, তার ম্যানেজমেন্ট সিস্টেম কীরকম, সে কোম্পানির ম্যানেজমেন্ট ইনভেস্টরদের সাথে কতটা কানেক্ট রয়েছে, এ ধরনের বিষয়গুলো আপনাকে চিন্তা করা প্রয়োজন। তবে আপনি ইনভেস্ট করে ভালো একটি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিও থেকে আপনি একটু হলেও ভালো কিছু শিখতে পেরেছেন। তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও ইনভেস্টিংয়ের সকল বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।